আজকে একটু মানে একটু গন্ডগোল লেগে গেছে কারণ পাশিটা এটা আগে নিয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো গতকালকে আর ভিডিও করতে পারিনি, তাই আজকে আবারও ভিডিও করছি। একদিন আর কি গ্যাপ পড়ে গেল, তো ভালো লাগছিল না বলে আর কি ভিডিও করতে পারিনি, আর ব্যস্ততাও ছিল সেই কারণে। আজকে বলে দিই, বার হচ্ছে গিয়ে আজকে সোমবার, আর এখন বাজে গিয়ে 10টা। তো কিছুক্ষণ আগে মানে 9:15 থেকে ঘুমের থেকে উঠেছি। তো উঠে এলাম, বিছানাটা গুছিয়েছি, বাট বিছানা গুছিয়ে এখনও মানে ঠিকঠাক করে গোছায়নি। মানে মা তো ঠিক আর কি পছন্দ করে না, তো খালি আমি জিনিসগুলোকে ভাজ ভাজ করে দিয়েছি। তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আর এদিকে হচ্ছে যে মাত্র ভাত বসালাম। কালকে ওই পেঁয়াজকলি ভাজা আছে, ওই পেঁয়াজকলি ভাজা দিয়ে খাবো। আজকে একটু মানে একটু গন্ডগোল লেগে গেছে কারণ এই যে মা এদিকে কাপড় ধুচ্ছে। তো দিদনদের ঘরে আর কি রান্নার লোক কাজ করবে বলে আর কি ওই রান্নার লোকটা আমাদের ঘরে এসেছিলো। পরে দিদন উপর থেকে নিচে আসলো, মানে এই করতে করতে এইসবই কাজের লোক নিয়ে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, নাহলে তো হয়ে যেত। আর এদিকে দেখো, তো এদিকে সবজিওয়ালা এসেছে, মা কয়েকটা সবজি কিনবে, সে কারণে এখন গেছে সবজি কিনতে। তো এই কাজের লোকের সাথে কিন্তু কথা বলা হয়ে গেছে, রান্নার কথাবার্তা বলে টলে, যে এখন আর দিদন যায়নি, দিদন বসে আছে বারান্দায়। দেখো মা কি সবজি নিল আজকে। এই যে আলু, কয়েকটা পেঁয়াজ কলি, লঙ্কা, বেগুন, এই তো এই সব কটা জিনিস নিল। আজকে কি রান্না করে আমি জানি না ঠিক, আমার একটু তাড়া আছে, আমি বাইরে বেরোবো, কাজ আছে। তো সেই কারণে আমি একটু পরে আর কি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো। আজকে জানলাই খোলা হয়নি, তো চলো আগে জানলাটা খুলে নিই। আজকের ওয়েদারটাও একবার বলে দিই, মানে দেখিয়ে দিই। রোদ আছে ভালোই, ওয়েদারটার জন্য দেখিয়ে দিলাম একবার। তো এরকম কয়েকদিন যদি রোদ ওঠে, সরস্বতী পুজো তো সামনেই 14 তারিখে, তো মনে হয় না খুব একটা ঠান্ডা থাকবে বলে। আর ব্যাস একটু একটু করে আস্তে আস্তে কিন্তু মানে এই ফেব্রুয়ারির শেষের দিক থেকে কিন্তু গরম পড়ে যাবে মনে হচ্ছে আর কি। এখন যদি আর কি রোদ এরকম কনস্ট্যান্ট উঠতেই থাকে, এরকম করাই ওঠে। এদিকে ভাতও হয়ে গেছে, এবার ভাতটাকে উপর দিয়ে দিই আমি। 10:30 বেজে গেছে, তো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। 10:30 পার হয়ে গেছে, এরপরে যা কখন খাবো কে জানে। ওইটা তো হালকা, আমি ভাঁজ করতে কিছু মনেই হলো না, উল্টা আমারটাই মনে এসে লাগে। এই যে এখন মা তো যেহেতু আমার মানে গোছানো পছন্দ করে না, সেজন্য আমি গুছিয়ে রাখছিলাম, জাস্ট খালি ওটাকে আবারও ঠিকঠাক করে যে এখন পরিষ্কার করলো। এই হচ্ছে আমার মা। এখন রোদে দাঁড়াতে ইচ্ছে করতেছে একবার। না আগে চলো খেয়ে নিই, লেট হয়ে যাচ্ছে, 10:30 বেজে যাচ্ছে, 11:15 বাজতে চললো। তো চলো এখন ফটাফট আগে খেয়ে নিই, আমি স্নান করতে হবে পরে। এই যে ভাত বাড়া হয়ে গেছে, এবার হচ্ছে এই যে পেঁয়াজ খুলি। না খাইতে পারি কেন, খুব কি জঘন্য হবে? পেঁয়াজ দিয়ে পেঁয়াজ খুলি, কি হয়েছে, সমস্যা কি? নতুনত্ব। তো চলো এখন খেয়ে নিই, মা তো একটু পরে খাবে, তাই মা আমাকেই বললো যে তুই খেতে বস, আমি পরে খাচ্ছি।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে এসে একটু গোছাগুছি করবো না, মানে আর কি যেসব আর কি ধোয়া জিনিসগুলো থাকে সেগুলো বিছানার উপরেই পড়ে থাকে, তো ওগুলোকে আর আলমারির ভেতরে ঢোকানো হয় না। তো মাও ধুয়ে দেয়, আমিও ধুই, খালি ধুয়ে ওই ভাঁজ করে বিছানার উপরেই রাখা হয়। তারপরে যে ওটাকে সময় করে আলমারির ভেতরে ঢোকাবো সেটা আর কি মানে কী বলবো, হয় একটা অলসতা ভাব কাজ করে অথবা সময় পায় না, এরকম একটা ব্যাপার। তো এই জন্য এখন দেখলাম অনেকগুলো কাপড় বিছানায় পড়েছিল, তো ওগুলোকে এখন নিয়ে এসে ঢোকাচ্ছি আর কি আমি আলমারির ভেতরে। তো এখন ভাবছি যে স্নানেই চলে যাব। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটুক্ষণ রোদে দাঁড়িয়ে রেখে স্নানে যাব। পাশিগুলো আগে বদলে ওঠো, পাশিটা এটা আগে নিয়ে নাও। তো বন্ধুরা তোমাদের সাথে তো মানে গতকালকে ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আর কি বলা হয়নি। তো আমাদের কয়েকটা জিনিস বিক্রির ছিল, তো আজকে লোকটা এসেছে আর কি নিতে। তো মানে ঠিক হয়ে গেছিলো আগে আর কি, নেওয়ার কথা হয়েছিল, পরে আজকে এসে কাকুটা নিয়ে গেল আর কি জিনিসপত্র। তো এগুলো বিক্রির জন্য আর কি রেখেছিলাম। তো একটা স্টিলের খাট আর টেবিল ছিল, অনেক দিন ধরেই পড়েছিল আর কি, জায়গাটা একদম নোংরা হয়ে গেছে। তো এগুলো পরে মা আজকে গোছাগুছি করবে। তখন চলো আগে স্নান করে আসি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেছে আর কি, 12টা বাজতে চললো আর কি। তো যাই হোক কী আর করা যাবে, ওই যে কাকুটা এসে জিনিসপত্রগুলো নিতে নিতে আর কি দেরি হয়ে গেল। আমি যাব ঠিক স্নান ঠিক সেই মুহূর্তেই এসেছিলো আর কি জিনিসগুলো নিতে। পরে ওসবই করতে করতে আর কি ওখানে সামনে দাঁড়িয়েছিলাম আমি আর মা। তো ওসব করতে করতে টাকা দিল, করতে করতে দেরি হয়ে গেল। তো যাই হোক এখন আর কি স্নান করলাম, স্নান করে এখন কাপড়গুলোকে মেলতে আসছি। তো এখন কাপড়গুলো মেলে টেলে আমি এখন রেডি হয়ে বাইরে যাব। তো মা সব পরিষ্কার করবে, আমি আর সময় পেলাম না পরিষ্কার করার। তো অনেক দিন ধরেই তো ওগুলো জিনিস পড়েছিল, লক্ষ্য করছিলাম। যাই হোক অনেক দিন মানে অ্যাট লাস্ট আর কি বিক্রি হলো, কয়েকটা টাকাও হাতে আসলো। একটা জায়গায় ব্লক হয়ে গেছিলো, বাট এখন জায়গাটা খুব ফাঁকা ফাঁকাও লাগছে, যেটা সত্যি কথা। তো আমি এখন কাপড়গুলোকে মেলে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন স্নান কমপ্লিট, এতক্ষণে একটু তাড়াহুড়ো হয়ে গেল আর কি কাজ, দেখলি তো এই জিনিসগুলো নিয়ে গেল, অনেক দিন যাবত পড়েছিল, আজকে অ্যাট লাস্ট সব আর কি বিক্রি হলো। আর ছাদে গিয়ে কাপড় টাপড় মেলা এই করতে করতে না অনেকটা লেট হয়ে গেল। তো 12টা বেজে গেছে, তখন বেরিয়ে পড়বো, পরে এসে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 1টা। তো এসে আর কি আমি ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেসেই আছি। মা গেছে ওপরে ছাদে আর কি কাপড় মেলতে, স্নান টান কমপ্লিট, মাকে এখন রোদ পোয়াচ্ছে। তো মা বললো ফিল্টারে এসে আর কি মানে বললো যে ঘরে ঢুকে ফিল্টারে জল দিস আর ভাতটা বসিয়ে দিস। মানে আমি সত্যি কথা বলে রাখি, আমার মা আর কিছুতে আমাকে ভরসা করুক আর নাই করুক, ভাত বসানোতে মানে ভাত করাতে আমাকে খুব ভরসা করে, আর কোনো কাজে ভরসা করে না, কিন্তু মানে আমার পছন্দ হয় না। বাট এই কাজে মানে আমাকে একটু মাহির করে রেখেছে, মানে আমার ভাত করাটা সবথেকে মার পছন্দ। মানে আর কোনো কাজ না দিক, মা মানে কে জানে যে আমি ভাতটা খুব সুন্দর করে করতে পারি, সে কারণে খালি আমাকে সকাল দুপুর রাত্রে শুধু আমাকে চাল ধুয়ে মানে ভাত বসাতে খালি বলে, ভাতটা আর কি করতে বলে। তো এই জন্য আমাকে সবসময় ভিডিওতে দেখবে আমি ভাত করি এই হচ্ছে ব্যাপার। যাই হোক কথা আছে না, কোনো কাজে ছোটো বড় নয়, তো কী আর করা যাবে, মা যদি এই কাজে আমাকে ভরসা করে থাকে তো এই ভরসাটা মানে আমি যথাসাধ্য চেষ্টা করি আর কি রাখার। তো চলো এই জন্য আমি এখন ভাতটা আর কি বসিয়ে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করবো, তারপর তোমার সাথে কথা হবে। তো বেরোতে তো হবেই আবারও বিকেলের দিকে, তাই আর ড্রেসটা চেঞ্জ করলাম না, 5:30টায় পড়ানো মানে পড়া আছে সরি, তো আজকে আর পড়ানো নেই, তো সেই কারণে ড্রেস চেঞ্জ করলাম না। তার জন্য এখানে এসে আর কি বাড়িতে এসে সোয়েটার পরলাম, খালি সোয়েটার ছাড়াই আজকে বেরিয়েছিলাম। তো এখন তো যে বললাম আমি ভাত বসিয়েছি, ভাতটা হতে থাকো। তো তোমাদের সাথে আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আজকে তেমন কিচ্ছু রান্না করিনি, কারণ দিদুন ঝোল দিয়েছে, মাছের ঝোল দিয়েছে 1 বাটি পুরো। তো এই বেলায় আমাদের হয়ে যাবে আরাম করে একেবারে, পড়ে না যায়। আর এদিকে আছে মা একটা অন্যরকমভাবে পেঁয়াজ কলি করেছে, ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজ কলি ভাজা করেছে, মানে একটু অন্যরকম টাইপের। আজকে আমি তোমাকে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করবো, বাট কাজের জন্য হলো না আর শেয়ার করা। তো যাই হোক অন্য কোনো দিন যদি আবারও মা করে তাহলে শেয়ার করে দেবো। তো একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের আর কি করলো। তো যাই হোক খেয়ে দেখবো আজকে কেমন লাগছে আর কি, কোনো দিনও খাইনি এরকম, ফার্স্ট টাইম মা আর কি করলো এরকম।
ধরনের রেসিপিটা। মানে পেঁয়াজগুলি কি নর্মালি আমরা ভাজাই করি, তো এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তো খাই না, পেঁয়াজ দিয়ে আর কি করেছে। তো যাই হোক, দেখা যাক কেমন লাগে। তো অন্য কোনো দিন আরেকবার করলে শেয়ার করবো। লাইকে দিবা, খায়া কবি কেমন হয়েছে। নতুন নতুন এগুলো মাছ দিয়ে করলে ভালো লাগতো, ছোট মাছ। নিরামিষ করছে, একদম ওগুলো সবই আছে কিন্তু নিরামিষ। মানে দিদি ভালোই হয়েছে, কিন্তু তুই মানে রসুনটা পুরা খাইছিস না, আমি কি হ্যাঁ একটু পুড়ে গেছে এই জন্য টেস্টটা পুড়ে গেছে। ভালোই লাগে, ভালো লাগতেছে। পেঁয়াজগুলি ভাজার থেকে ভালো লাগে না? আলু একটাই দিছে, এটা আমার পেটে যাবে। এটার মধ্যে বোধহয় লবণ লাগলে লাগতে পারে। দেখ তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল। বেশ আজকে খাওয়াটা জমে গেছিলো আর কি। তো আজকে মা যে একটা নতুন রেসিপি করলো পেঁয়াজগুলি, ওই রসুন পেঁয়াজ দিয়ে আর কি করেছি, ফুলকপি আলু দিয়ে। তো বেশ ভালোই লাগলো, এটা খুব টেস্টি হয়েছিল খেতে। আর ওই মাছের ঝোলটাও ভালো ছিল দিদার। তো বেশ মজা করে খেয়েছি। তখন খাওয়া দাওয়ার পরে এখন এই যে ডিউটি হচ্ছে জানলা বন্ধ করার। শীতকালে তো এটাই একটা কথা, তাড়াতাড়ি জানলা বন্ধ কর, কাপড় তোল, এসবই আর কি মাদের কথা। সেই কারণে এখন জানলা বন্ধ করে এখন চুপটি করে বিছানায় বসবো, কিছুক্ষণ রেস্ট করে তারপরে পড়তে যাব। বন্ধুরা, যে খাওয়া দাওয়া করে যে এখন এসে একটু বসলাম, সমস্ত কিছু আর কি জানলা দরজা সব বন্ধ করে লাইট টাইট জেনে বসছি। তো এখন ভাবছি যে একটু নোট লিখবো, কয়েকটা লেখার বাকি আছে, তখন বসে বসে ওটাই লিখবো। তো ওগুলো আর কি খাতাপত্র নিয়ে আর কি এখন নাড়াচাড়া করছি। তো আজকে তো পড়া আছে, তো পড়ার পর থেকে আবার একটু পার্লারে যেতে পারি। তো দেখি কী করি। তো যাই হোক, এখন একটু লিখি, পরে তোমাদের সাথে পড়তে যাওয়ার আগে দেখা হবে। বক্সটা কোথায় গেল? এত ব্যাগ, বাপরে বাপ, নিজেই ফেরা হয়ে যায় এখন এত ব্যাগের জন্য। 3টে ব্যাগ। মাথাই নষ্ট আমার। তো এই যে একটু আগে আর কি সন্ধ্যা বাতি দিলাম। মাঝে মাঝে বাবার দিকে তাকাই যে সন্ধে যখন দিতাম, বাবা বলতো কিরে সন্ধেবাতি দিচ্ছি। সন্ধেবাতি দেওয়ার সময় বাবার সব সময় মানে ধুবড়ি থেকে যখন এখানে আসতো তখন শুয়ে শুয়ে থাকতো আর কি, মানে ঘুমিয়ে থাকতো। যেই শঙ্খের আওয়াজ শুনতো বলতো সন্ধে দিচ্ছিস, তারপরে একটু অল্পটুকু উঠে আবার শুয়ে পড়তো মানে। আর আজ তার সামনেই ধূপকাঠি দিতে লাগে। আমি নিয়ে বেশিক্ষণ তাকাই না, কারণ আমি বাবার দিকে বেশিক্ষণ তাকালে আমার ভালো লাগে না, যেটা সত্যি কথা। তাই আমি মনোযোগ দিয়ে হয়তো বাবার দিকে তাকাইও না। মা হয়তো মাঝে মাঝে তাকায়, মা কাঁদে, বাট মানে আমিও ওরকম টাইপেরই, আমিও বেশিক্ষণ তাকাতে পারি না। তো আমার ভালো লাগে না, কারণ যার নেই সেই বোঝে। তো ছোটোবেলার থেকে এতটুকু যে বড় হলাম, বাবাকে দেখতে দেখতে বড় হলাম, তো তার সামনেই এখন ধূপকাঠি দিতে হয়। এই জিনিসগুলো না মানে মাঝে মাঝে নিতে পারি না। তো যাই হোক, ওটাই আর কি। তো সন্ধ্যাবাতি দিয়ে রেডি হলাম। নিকিতা ফোন করেছে, বেরিয়ে পড়েছিল। আমি বললাম না, এখনও বেরিয়েনি। তো বলে যে ঠিক আছে আমি আসছি, তুই সামনে দাঁড়া। তো সেই কারণে এখন আসো, তারপরে একসাথে যাব। তো চলো যাওয়া যাক। সন্ধ্যে মোটামুটি হয়ে গেছে আর কি, এই দেখো অন্ধকার হয়ে গেছে। তো আজকে এই জায়গাটা খুব খালি খালি লাগছে।
এতদিন জিনিসপত্রগুলো ছিল না, সেই কারণে মানে একটা তো ভরা মানে ফট করে না একটা মানুষের অভ্যাস বলো যাই বলো আর কি, তো মানুষ থাকলে বা কোনো কিছু জিনিস থাকলে আর কি সেই জায়গাটা যদি ফট করে আর কি খালি হয়ে যায় না, তো খুব খারাপ মানে কেমন একটা জানি মানে কেমন একটা জানি ফিল হয়। তো এখানে জিনিসগুলো ছিল, এখন কেমন জানি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো তাই ভাবি যখন মানুষ জীবন থেকে চলে যায় তখন সেই জায়গাটা কী করে পূরণ হয়, হতে চায় না। যাই হোক, তো চলো আর এদিকে দেখো এই জায়গাটা ঝুড়িটা ছিল, এই জায়গাটা আর কি জিনিসপত্রগুলো নিয়ে গেলে ওখানে ঝুড়িটা ছিল, তো ওই ঝুড়িটা মা কালকে পরিষ্কার টরিষ্কার করে যে এখন এখানে বাসন রাখা মানে বাসনটা উপর দেওয়ার জন্য এখানে পরিষ্কার করে রেখে দিয়েছে। মানে মানে জল ঝরবে তারপরে গিয়ে বাসনের র্যাকে রাখবে, এই জন্য আর কি। তো চলো যাওয়ার যাক, নিকিতা বোধহয় এসে গেছে, ফোন করলাম ওই এরকম কাল। তো এই যে নিকিতা এসে গেছে, তো এখন আমরা যাচ্ছি পড়তে। তো পড়ার থেকে বার হয় হয়তো বা আমি কিন্তু পার্লারে যেতে পারি আজকে, ঠিক আছে? যাইতে তো তো আমি বলি না কেন? যাবি? হ্যাঁ, তো চল, কেন করছে, চলিস। কী হয়েছে জানাই দিবি। তো যদি নিকিতা যায় নিকিতার সাথে যাবো, না হলে একা যাবো। তো চলো এখন পড়তে যাই, পরে তোমাদের সাথে দেখা হবে ওখান থেকে বেরিয়ে। তো এই যে দেখো বন্ধুরা, আমি পার্লারে চলে এসেছি, পড়াও ছুটি হয়ে গেছে আর কি। পড়ার পর থেকে বেরিয়ে এখন চলে এসেছিলাম, তো এখন একটু বসে আছি, আরও দুজনের হবে তারপরে আমি। তো বন্ধুরা পড়ার থেকে বেরিয়ে ওই যে এখন একটু আগে আর কি মানে ফেশিয়াল বলছি কেন, ওই ট্রেডিং করে বেরোলাম। তো নিকিতার তো যাওয়ার কথা ছিল, পরে নিকিতার গেল না, পরে আমিই গেলাম। কালকে বোধহয় মা আসবে, তো যাই হোক কাজকে আমি করে গেলাম, মাকে নিয়ে পরে কালকে আসবো। তো চলো এখন বাড়ি চলে যাওয়া যাক। পরে না গিয়ে ভাবলাম দিদনদের ঘরে যাই, দিদনটা একটু দেখে আসি। মাও এখানেই আছে আর কি, তো সে কারণে আগে চলো, দিদার শরীরটা তো ভালো না, সেখানে একটু দেখে আসি। তো এই যে দিদনের ঘরে চলে এসেছি, তো দিদন শুয়ে আছে। দিদনের সত্যি বলতে গেলে শরীরটা খারাপ, আজ 6 দিন হয়ে গেল, এখনও মানে ঠিক জ্বর কমেছে, বাট সর্দি কাশিটা কমেনি। ওই প্রথম আর কি দাঁত দাঁত তুলেছিল দিদন, দাঁত তোলার পর থেকে জ্বরটা আসছিলো। তো বৃহস্পতিবার লাস্ট জ্বর এসেছিলো আর কি, ওই দিন থেকে স্টার্ট হয়েছিল। আজকে নিয়ে সোমবার, 5 দিনের মতো হয়ে গেল। জ্বর কমেছে বাট কাশি কমেনি, শরীরটা খুবই খারাপ, যার জন্য আর কি দেখতে আসলাম। এখনও সবাই বলছে যে ডাক্তার দেখাচ্ছে না, বাট কালকে হয়তো যদি না কমে কাশি, তাহলে হয়তো কালকে ডাক্তারের কাছে যাবে। আর এই হচ্ছে আমার ছোটো মামা, তো ছোটো মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, ওইদিকে মা বসেছিল আর কি, আর দিদুন এদিকে শুয়ে আছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। দাঁতটা উঠাইলো, আচ্ছা গেল, দাঁতটা উঠাইলো। দাঁত উঠানোর পরের থেকে বৃহস্পতিবার থেকে যে অসুস্থ হয়ে পড়লো, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, আজকে সোমবার পর্যন্ত চলছে। তাহলে তার আগে থেকে কিন্তু তার কিন্তু কয়েকদিন ধরে কিন্তু শরীর কিন্তু খারাপ। তো অনেকক্ষণ গল্প টল্প করার পরে যে এখন মার ফোন এসছে, মা ফোনে কথা বলছে, আর দিদুন তো শুয়ে আছে। যাই হোক আমি এখন নিচে চলে যাব, নিচে গিয়ে মা বললো ভাত বসাতে, তো এখন ভাত বসাতে যাবো। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, মা বললো একটু পরে আসবে, দিদন এখনও বসে আছে আর কি। তো আমি কিছুই না, এখন ড্রেস চেঞ্জ করি, ফ্রেশও হইনি, তো আগে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তো এবার বাজে হচ্ছে গিয়ে 9:15। তো মা চলে এসেছে, তো মা বলছে যে আজকে তো তেমন মানে রান্না তো করেনি, ওই সকালে ওই পেঁয়াজকলি ভাজা মানে পেঁয়াজকলি ভাজাটা করেছে ওই সব দিয়ে আর কি। তো আর তো দিদুন দিয়েছিল মাছের ঝোল, তো মাছের ঝোলটা তো দুপুরেই খেয়ে নিয়েছি। তো এখন মা বলছে কী দেবো মানে কী করবো, আলু সেদ্ধ ভাত, আমি বললাম করতে পারো। তো বাট এটা বলার পরে মা বললো কয়েকদিন আগে পটল কিনেছিল, তো পটলেরও রসা করতে চাচ্ছে, মানে একটা পাতলা করে একটা ঝোল করতে চাচ্ছে। তো মা ওই জন্য এখন ওই কাটাকাটি করছে। তো মা বললো যে রাতে রান্না করি, আমি বললাম রাতে তো তুমি কখনো রান্না করো না তেমন, আমি বললাম যে তো করি, তো চলো মা এখন ওটা রান্না করি। তো মা আর কি অনেকদিন পরে রাতে রান্না করবে, রাতে আর কি বিশেষ একটা আমাদের রান্নাবান্না হয় না, যা দুপুরে থাকে সেটাই, আর না হলে কোনো দিন যদি না থাকে ওই আলু সেদ্ধ ভাত এসবই খেয়ে নিই। তো বাট আজকে আবার মা বলছে করবে, তো দেখা যাক করুক আর কি, তো ভালোই হয়। তো চলো মা কী করছে দেখাচ্ছি এখন।
তো এই যে এখন কটা বাজে মা? 9:30 এরকম হবে। কি ইচ্ছে হলো এখন একটু রাত্রে একটু পটল আর এটা কি কোয়াশ দিয়ে, আচ্ছা পটল আর আলু দিয়ে আর কি একটু মাখা মাখা করে তরকারি করবে। এখন এগুলো মা একটা শর্টকাটে কোনোরকমভাবে একটু রান্না করছে। বেশ কত সুন্দর গন্ধ বেরিয়েছে বলো। কড়াই তেলটা যেমন সেই তো মার এই পটল আলুর তরকারিটা হয়ে গেছে প্রায়, মোটামুটি এখন 10টা বাজে, আধা ঘন্টার মতো কমপ্লিট হয়ে গেল। তো ব্যাস এখন মানে একটা শর্টকাটে করলো, যাই হোক রাতের জন্য হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, একটু আগে খাওয়া দাওয়া করে আর কি এসে বসলাম। তো মা বাসন টাসন মেজে জাস্ট আর কি শুতে গেল আর কি। তো হয়ে গেছে মোটামুটি আর কি 20 মিনিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে গিয়ে 11:15। তো এখন আমি তো একটু লেটে আর কি শুই, এই ভিডিও এডিটিং করি, সেই কারণে সামনে ঘরে এসে বসি। আর মাকে ডিস্টার্ব করে না, মা কোনো কোনো সময় ফোন দেখে আবার ঘুমিয়েও পড়ে। তো মা বোধহয় এখন ফোন দেখছেন, আজকে মার শরীরটা ভালো লাগছে না তাই শুয়ে পড়েছে। তো আর ডিস্টার্ব করবো না বলে এখানে বসে আছি। তো খাওয়াটা ভালোই লাগলো, কারণ মানে ভাবছিলাম মাও বললো যে এরকম করে করলাম, মানে মা খুব একটা এরকম করে না, আর এরকম প্যানে তো আর কি রান্না করে না, কড়াইতেই করে। তো আর গুঁড়ো টুড়ো তো মা খুব একটা ইউজ করে না, মানে সবসময় মা বেটেই করে রান্না করে। তো জিরা টিরা বাটা, লঙ্কা বাটা সব কিছু মানে সব কিছু পাটায় আর কি, শিলনোড়ায় বেটে করে। তো খুব কচিতে যখন মানে আর কি ইচ্ছে করে না তখন আর কি মা এরকম গুঁড়ো টুড়ো ইউজ করে। তো ভাবছিলাম হয়তো খারাপ হবে, বাট খেতে ভালো হয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে মানে সব কিছু আর কি গুঁড়ো দিয়ে করলো, খারাপ হয়নি, রাতের জন্য একদম পারফেক্ট। তো খাওয়া দাওয়া হয়ে গেল, ভালো লাগলো খেয়ে, বেশ গেল। তো যাই হোক এখন বসে থেকে এখন ভিডিও এডিটিং করবো, তারপরে গিয়ে আমিও শুবো। তো চলো আজকের ভিডিওটা কি অবধি এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই আর কি যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো চলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে।